মহেশতলায় স্বামীকে খুঁজতে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি। নার্সকে খুনের ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা শূন্য। মহিলার স্বামী এবং স্থানীয় এক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। শনিবার গভীর রাতে বাড়ির পাশেই 34 বছরের নার্স শিল্পী বিবির মৃতদেহ উদ্ধার হয়। শ্বাসরোধ করে খুন করা হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই উল্লেখ বলে পুলিশ সূত্রে খবর। কলকাতা লাগোয়া এলাকায় খুন, ফের প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। মহিলারা রাতে বাইরে বেরোতে ভয় পাচ্ছে, এমনই প্রতিক্রিয়া স্থানীয়দের। ওকে একাকেই দেখেছি, সঙ্গে তো কাউকে গাড়িতে তুলে নিয়ে যেতেই পারবে। কে কাকে তুলছে স্যার ওটা তো আমরা ফলো করছি না। এবার আমাদের যেটা আমাদের চোখের সামনে দেখছি, ও একবার গাড়ি নিয়ে যাচ্ছে, আমরা একবার বললাম ভাই বাড়ি যাবি, ও বললো না এখন ড্রিঙ্ক করবো। তো ড্রিঙ্ক করবে বলে আমি ছেড়ে দিলাম। তো আমরা 3-400 ভাই মিলে চলে এলাম। তার আসার সময় ওই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে এইবাম কেস, আমরা সঙ্গে সঙ্গে দৌড়িয়েছি। নাসির আলীকে আমি একাই ঘুরতে দেখেছি, আর ওর মেয়ে শালি আমাদের, আমরা ধরুন রাস্তায় রোডেই আছি, তো আমাদের সাথে সামনের দিকে ছিল। ওর মেয়ে বা শালি এক জায়গায় ছিল, ওর চাচাতো বোনেরা ছিল, মানে ওর মেয়ের চাচাতো বোনেরাও ছিল। অনেকটাই ভয় আছে, কেন যেহেতু একটা এরকম অন্য জায়গা থেকে মার্ডার করে এখানে এনে ফেলে দিয়েছে, এটা তো আমাদের তো ভয় তো সবারই হবে। আর প্রত্যেক মেয়েটারও তো একটা জানে ভয় থাকবে, যেহেতু কেন সব মেয়েরা এরকম, তাহলে কি সুরক্ষিত তো সবারই চাই। সেই জন্যই আমরা সবাই চাইছি যে একটা আমাদের সুরক্ষা একটা পুলিশের দরকার। তাহলে এরকম মেয়েরা তো রাতে বাইরেও যেতে পারবে না, তাহলে এরকম যদি কোনো দরকার হয় কিংবা তাহলে কি এরকমই সবসময় করবে? এটা তো আমরা চাই না, না। ওই জন্য চাইছি যে আমাদের ভালোভাবে একটু বাঁচার জন্য সব চেষ্টা করুক। আমরা খুবই আতঙ্কিত, আমাদের থেকে বিশেষ করে আমাদের বাড়ির মহিলারা আতঙ্কিত হয়ে আছে, আর তারা সন্ধ্যার পর থেকে বার হতে পারছে না। কারণ এই রকম আমরা এলাকার মধ্যে যে বসবাস করি, আমাদের জীবনে মনে হয় প্রথম আমরা এইরকম দেখলাম। আমরা এখন খুব ভয় পাচ্ছি, আমাদের থেকে আমাদের বাড়ির মেয়েরা বার হতে পারছে না, তারা তালা মেরে ঘরে বসে থাকছে। তো এই অবস্থায় থাকা যাবে না, যত তাড়াতাড়ি পারে আসামিকে ধরে নিয়ে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যেন করে। সুরক্ষিত নেই, বর্তমানে সুরক্ষিত নেই, কেন সবাই আতঙ্কের মধ্যে আছে। ঠিক আছে, এই পাড়াতে আজ পর্যন্ত চুরির মতো কোনো ঘটনা ঘটেনি। সেখানে একটা মার্ডার হয়েছে, একটা নার্সকে মার্ডার করেছে পাড়ার বউ। মেয়েটা খুব ভালো, সবার সাথে হেসে কথাবার্তা বলতো, ওইরকম একটা মেয়েকে মার্ডার করেছে। তো সুতরাং আমরাও তো আতঙ্কিত যে এইভাবে কীরকম ঘটলো। ঠিক আছে, আর বাড়ির মহিলা বাচ্চাদের কথা ছেড়েই দিন। কালকে রাত 10টায় পুরো এরিয়াটা ফাঁকা, পাড়া পুরো ফাঁকা হয়ে গেছে, মানে আতঙ্কে কেউ থাকছে না এখানে রাস্তায়। আমরা এই মুহূর্তে রয়েছি শিল্পী বিবির বাড়িতে। দেখা যাচ্ছে যে শিল্পী বিবির বাড়িতে পুলিশের তরফে কিন্তু তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। তার 2 সন্তান, সেটা আত্মীয়দের কাছেই তারা রয়েছে এই মুহূর্তে, এবং শিল্পী বিবির স্বামী, তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আমাদের সঙ্গে রয়েছেন বাড়ির জামাই, তার সঙ্গে কথা বলবো। শেখ জাজ, আপনার সঙ্গে কথা বলি। সেটা হচ্ছে যে ঘটনার সময় আপনারা সবাই কোথায় ছিলেন? আপনি কি শিল্পী বিবির স্বামীর সঙ্গে ছিলেন? হ্যাঁ, আমরা সবাই আমরা একসাথে ছিলাম। আমার সব কাকা, ওনার 2 মেয়ে, ওনার শালি, সব আমরা একসাথে ছিলাম। আমার কাছে ফোন এসেছিলো, আমার বাড়িতে ফোন এসেছিলো, বলে এই ব্যাপার কাকিকে এরকম করে মেরে ফেলে দিয়েছে। তো আমরা তাড়াতাড়ি করে পাড়ার মধ্যে ওদের আসলাম, এসে দেখলাম স্পট এরকম পড়ে আছে। শিল্পী বিবির সঙ্গে শেখ নাসির আলীর কথা হয় রাত 2টো নাগাদ, তারপর আপনারা ফোন পান রাত 3টে নাগাদ। 3টে নাগাদ ফোন পাই যে এই ব্যাপার কাকিকে মেরে ওখানে ফেলে দিয়েছে। তারপরে এবারে তাড়াতাড়ি করে আমরা আসি। ব্যাপার কিভাবে গেল, কেন গেল, আমরা কিছু বুঝতে পারছি না। এটা আমরা ঠিক বুঝতে পারছি না যে কেন গেল, কিসের জন্য গেল, কে ভাই ফোন করলো। মেন ফোনটাতে পাওয়া যাচ্ছে না, ফোনটা তো থানায়।